কথাটা এর আগে আরেকজন একটু অন্যভাবে বলেছিলেন, একটু ডিফারেন্ট ভাবে বলেছিলেন। আপনাদের মনে আছে না, ওই যে আহ, কারাবরণকারী সাংবাদিক আনিস আলমগীর, সবাই জানে বোঝে এগুলোর তো কোনো আইনি ভিত্তি নাই, মানে আইন দিয়ে তো এই জিনিস প্রতিষ্ঠা করা মুশকিল। তো মানুষের বোঝ, চিন্তা, সেটা বলে যে আনিস আলমগীর যে এক টকশোতে বলেছিল যে ওই ইউনুসের বাড়ি ঘর কি কেউ চেনে না, গ্রামীণ ব্যাংক এগুলো কি ইট পাথর সব ঠিক থাকবে। সত্যিকার অর্থেই তো এটা এখন যা হচ্ছে, তারেক রহমান সরকার দিয়ে যদি ডক্টর ইউনুস তার উপদেষ্টার একটা শেল্টার পেয়েই থাকে, অথবা আমেরিকার মধ্যস্থতায়, আমেরিকার শর্তে বা ভারতের শর্তে ইউনুস সরকারের লোকজন এখন পর্যন্ত তাদের গায়ের লোম কেউ টাচ না করে থাকে, কিন্তু এই বাংলাদেশে কি এই অবস্থায় চলতে থাকবে? ইউনুস যেভাবে এই দেশটায় শাসন করে ডুবিয়ে গেছে এবং যে কষ্ট মানুষকে দিয়েছে, যে অপশাসন করেছে, যে অন্যায় করেছে, এগুলোর কি কোনো প্রতিদান হবে না? আমরা মবের বিপক্ষে, বাট শাস্তির তো পক্ষে। তো আনিস আলমগীরের ওই কথা বলার কারণে তাকে জেলে যেতে হয়েছিল। বাট এখন এখন দিন একটু বদলেছে না? এখন যদি আনিস আলমগীর এই কথা বলে, তাহলে কি তাকে জেলে যেতে হবে? জেলে যেতে হবে না। ইউনুসের সাঙ্গপাঙ্গরা, ওই দেখলেন না সংসদে আজকে বিএনপির এমপি দাঁড়িয়ে বলছে যে বহু তো 18 মাস আরাম করছেন, এখন কি কষ্ট লাগে? সেই আরামের দিন তো অন্তত শেষ হয়েছে। মানে যা ইচ্ছা তাই করব, মন চাইলেই উপদেষ্টার বাড়িতে ঢুকে পড়বো, প্রধান উপদেষ্টার ঘরে ঢুকে পড়বো, আর প্রধান উপদেষ্টাও ভ্যাং ধরে বলবে আমি কিন্তু পদত্যাগ করিব, বাবুরা তোমরা একটু কান্দো আমার জন্য। এই দিন তো আর এখন নাই। যা হচ্ছে আমাদের সামনে দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন, এটি আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেদাই খান পান্না। তিনি বলেন, মব হবে তার উপর, মব হবে তার উপর, ইউনূসের উপর মব হবে। সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভেতরে মব হয়েছে, এর চেয়ে আর অবনতি কি দেখব? কোথায় মব হয়নি? মসজিদে মব হয়েছে, মাদ্রাসায় মব হয়েছে, স্কুল কলেজে মব হয়েছে, এক একটা শিক্ষকের কান্না। এই বাংলাদেশে এই কান্নার রোল কি কোনোদিন থামবে? এগুলো ফিরে আসবে না শক্তি হয়ে? আচ্ছা, জেদাই খান পান্না বলেন, ইউনূসের মতো লোক এই দেশে শাসনভার গ্রহণ করেছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। সে বইলে গেছে, আমার কাছে শুধু লোকে চায়, কোথায় সে আসে না কেন দেশে? ইউনূস মবের ভয়ে দেশে আসছে না বলেই যেটা এখান পান্নার ধারণা। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, যদিও আমি মবের পক্ষে না, কিন্তু ক্ষোভ লাগে, এটা ক্ষোভের কথা। আমাদেরও তাই, মব আমরা চাই না, কিন্তু ইউনূসকে দেখলেই দেশের মানুষ অন্তত থুতুরা তো ছিটাবে। গায়ে হাত না তুলুক, তার চুলগুলো ছিঁড়ে না ফেলুক, থুতু তো অন্তত ছিটাবে। ক্ষোভের কথা বলতেছি, হইলে পরে ওদের উপরে হবে। ক্ষোভ থেকেও তো হতে পারে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নানান ভাবেই হতে পারে। এগুলো, এই যে যেটা এখান পান্না কথাটা বলেছেন, এটা কিন্তু মব হয়ে যাওয়ার সামিল। মানে ইউনূসকে পাইলে পরে এই দেশের মানুষ কি করবে যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে পায়? মানে এখনকার সরকারও তো ডক্টর ইউনূসের প্রশাসনের সাথে যে কোনো ভাবেই হোক একটা লিয়াজোর মাধ্যমে সরকার। এই সরকারের সময় ডক্টর ইউনূসের বিচার আচার আশা করে লাভ নাই, কারণ হচ্ছে যেহেতু তাদের এই ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অপকর্ম যেটা আমেরিকার সাথে চুক্তি, বাণিজ্য চুক্তি, এই চুক্তিটাই এই সরকার এন্ডোর্স করে। এই চুক্তি তো এই সরকার মেনে নিয়েছে, এবং এই সরকারের এই গার্ডস আছে কিনা এটাই তো অনেকের কাছে প্রশ্ন, যে ইউনূসের যে অসম চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, এই অসম চুক্তি ছুঁড়ে ফেলে দিবে। ফলে এই সরকারের সময়ে হয়তো ইউনূসের উপদেষ্টা বা ইউনূসের অপকর্মগুলোর যদি বিচার হতো, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এতদিনে কোনো একটা প্রক্রিয়া শুরু হয়ে যেত। ইউনূস তো পরে। সুতরাং ভবিষ্যৎ কি হবে, কতটুকু অন্ধকার আছে ইউনূস এবং তার চেলা চামুন্ডার, এইটা বোধহয় কিছুটা আঁচ করা যায় জেদাই খান পান্নার বক্তব্য থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।